ফেরদাউসের মেহমান আল্লাহ বানায়া দিবেন ঈমান আনার পরে যদি আপনি নেক আমল করেন। এই জন্যে আসেন 7টা নেক আমল যদি আপনি করেন, 7টা ভালো কাজ যদি করেন, সমস্ত ফেরেশতারা আপনাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ জোরে কোন। কয়টা নেক আমল? আরো জোরে কোন কয়টা? 1 নম্বর নেক আমল হলো সব সময় যারা পবিত্র থাকে পবিত্র। প্রস্রাব পায়খানা করার পরে ঢিলা কুলুপ পানি আসে না নাই? প্রস্রাব করার পরে ঢিলা কুলুপ, সব সময় যারা পবিত্র পবিত্র যারা থাকে সমস্ত ফেরেশতারা তাদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি যখন মেরাজে গেলাম, মেরাজে যাওয়ার পরে হঠাৎ করে দেখি জান্নাতে আমার সামনে একজন হাঁটতাছে। সুবহানাল্লাহ জোরে বলেন। জান্নাতে আমার সামনে একজন লোককে দেখলাম হাঁটতেছে। কারণ মহান আল্লাহ মেরাজে আমাকে নিয়া জান্নাতও দেখাইছেন, জাহান্নামও দেখাইছেন। হঠাৎ করে যখন জান্নাতে গেলাম গো, জান্নাতে গিয়ে দেখি একজন লোক আমার সামনে হাঁটতেছে, তার পায়ের আওয়াজ আমি শুনতেছি। এমনি আমি বললাম, জিবরাইল, আমার আগে তো জান্নাতে আসার কারো অনুমতি নাই, কিন্তু কে গো আমার সামনে জান্নাতে হাঁটতেছে, তার পায়ের আওয়াজ আমি শুনতেছি। ওরে জিবরাইল, জানতে চাই, লোকটার পরিচয় জানতে চাই গো। এমনি জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, উনি আপনার সাহাবী হযরতে বেলাল। কালু বেলাল জান্নাতে, তার পায়ের আওয়াজ আপনি শুনতেছেন। এমনি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন অবাক হয়ে গেলেন। আমার চাচা, আপন চাচা আবু তালেব, আমার চাচা, আপন চাচা আবু লাহাইবা, তাব্বাত ইয়াদা আবি লাহাব আছে না নাই? আবু লাহাবের 2 হাত ধ্বংস হয়ে যাক। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে। আমার আপন চাচা হইয়াও এত বড় সৌভাগ্য অর্জন করতে পারেন নাই, কিন্তু কোথায় বাড়ি? সুদূর আফ্রিকা থেকে এসে আমার হাতে হাত রেখে কালিমা পয়রা কালু বেলাল মুসলমান হয়েছে। কিন্তু কালু বেলালের এত দাম, এত ইজ্জত, আমার সামনে তার পায়ের আওয়াজ আমি জান্নাতে শুনতে পাই। আল্লাহর নবী আফসোস করে আর আল্লাহকে বলে, প্রভু গো, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান মর্যাদা আরো বাড়ায়া দাও। যদিও বাড়ি আমার খালাতো ভাই না, মামাতো ভাই না, আমার ফুফাতো ভাই না, আমার চাচাতো ভাই না, আমার কোনো চাচাও লাগে না, কিছুই লাগে না, সুদূর আফ্রিকা থেকে এসে কালিমা পড়ছে, এত সম্মান আর এত ইজ্জত। আর আমার আপন চাচা আবু লাহাইব আর আবু তালেব আর আবু জেহিল্লারা, তাদের কপাল পুরা জাহান্নামের আগুন দিয়ে আল্লাহ তাদেরকে জ্বালাইব। তাদের এত বড় ভাগ্য বা নসিব হইতে পারলো না। এর চাইতে পুরা কপাল বিশ্ব নবীর আপন চাচা হইয়াও জাহান্নামের আগুনে জ্বলবে, এর চাইতে বড় আফসোস আর আছে নাকি? আর জোরে কোন আছে নাকি? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মেরাজ থেকে যখন বাড়িতে আসলেন, আসার পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সংবাদটা দিয়ে দিলেন, আরে বেলাল, এদিকে আসো, এইদিকে তুমি আসো রে কালো বেলাল, আমি জানতে চাই তোমার কি এমন বিশেষ আমল আছে? বিশেষ আমল, প্রত্যেকটা মানুষের বিশেষ একটা আমল আছে না নাই? প্রত্যেকটা মানুষ বাদাম বিক্রি করতেছে, তারও একটা আমল আছে, রিক্সা চালাই, তারও একটা আমল আছে, বিশেষ আমল। এই আমলটা মহান আল্লাহ তাআলা ছাড়া কারো সাথে আর শেয়ার করে না, বউর সাথেও শেয়ার করে না, মা বাবার সাথেও শেয়ার করে না। এরকম বিশেষ কিছু বান্দাবান্দির আমল থাকে। অনেক সময় রিক্সা চালক রিক্সা চালাইতেছে, জিজ্ঞাসা করলাম, ভাই রিক্সা চালান, আবার মুখ দিয়া কি পড়েন? ওই লোকটা বলতেছে, হুজুর আমি যদিও রিক্সা চালাই, যতক্ষণ চালাই মুখ দিয়া নবীজির উপরে দুরূদ শরীফ পাঠ করে। এটা হইল তার বিশেষ আমল, বিশেষ আমল। আরেকজন রিক্সা চালককে বললাম, ভাই মুখটা নারান, ব্যাপারটা কি? আমাদের সাথে কোনো কথা বলেন না। অটো গাড়ির মধ্যে 5 জন 6 জন লোক এমন কথা বলতেছে যেমন বোঝা যায় যে এখানে একটা বড় মেলা জমাইলাইছে, কিন্তু আপনি একটা কথা বলেন নাই, ড্রাইভার ব্যাপারটা কি? ওই ড্রাইভার বলতেছে, হুজুর সময় বড় মূল্যবান জিনিস, সময় চলে গেলে আর কিয়ামতের আগে ফেরত আসে না, এই জন্যে সময়টাকে আমি কাজে লাগাই। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস, আল্লাহ সময়ের কসম কে বলেছিলেন, কারণ সময় থাকলে আপনি ইবাদত করতেন। জোরে কন্যা, দেখো ভাই, ওলামাইয়া জুয়ান বুড়া একই রোগে খাইছে ধরা,
আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই। ডিজিটালি বাংলাদেশে কত কিছু দেখার আছে, দেখতে গেলে শেষ হবে না, অল্প দেখো ভাই। ওলামাইয়া জুয়ান বুড়া একই রোগে খাইছে ধরা, আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই। জোরে কোন ঠিক কিনা? যে যাই কিছু বলুক না কেন গায়ে লাগে না, আমরা কিন্তু চালাক জাতি, মুঠেও বই পাই না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। জোরে কোন ঠিক কিনা? আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। জোরে কোন ঠিক কিনা? আদব আখলাক কারে বলে কিছুই জানে না, বড়দের সম্মান করা মানতে পারে না। একজনে একাধিক আইডি চালাই ভাই, ফেক আইডির নাম কত প্রকার তারও জানা নাই। জুয়ান মরদ একই রোগে, জুয়ান মরদ পোলাই সাজে ফেসবুকেতে মাইয়া, মাইয়ারা সব পোলা হইছে ফেসবুক পায়া। জুয়ান মরদ পোলাই সাজে ফেসবুকেতে মাইয়া, মাইয়ারা সব পোলা হইছে ফেসবুক পাইয়া। কি এক আজব জমানাতে আমরা পড়লাম ভাই, কোনটা ছেলে কোনটা মেয়ে চিনার উপায় নাই। এ সুবিধা ফেসবুক দিছে আর কেউ দেবে না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। আমরা কি বলদ? ফেসবুক আছে। জোরে কোন ঠিক কি ঠিক না? আর জোরে কোন ঠিক কিনা? ফেসবুক চালাইয়া এই যে গত 2 দিন আগে ফেসবুক চালাইতেছে রেল লাইনের উপরে বসে, জামালপুর থেকে রেল আসতেছে, 2টা ছেলে গজবের ফেসবুক চালাইতেছে রেল লাইনের উপরে বসে। হঠাৎ করে মেলান্দো থেকে একটা ট্রেন এসে 2টা যুবকের উপর দিয়া চলে গেছে, মুহূর্তের মধ্যে মারা গেছে। এরকম আছে না নাই? এই জন্য বলেন ফেসবুক নামে গজবটা যেদিন থেকে এই দুনিয়াতে এসেছে, ফেসবুক নামে গজবটা, যুবকেরা এমনি অকাতরে যুবক বয়সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাইতেছে। জোরে কোন ঠিকই ঠিকই না? আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। জোরে কোন ঠিক কিনা? আরে আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে। জোরে কোন ঠিক কিনা? চুলগুলো খাটু খাটু, শার্ট প্যান্ট আটু সাটু, সানগ্লাস চোখে তাহার যেন কোনো জমিদার, বুরজুতা পায়ে দিয়ে কাঁধে এক বেগ নিয়ে, টুটে দেই লিপস্টিক, হাসে শুধু ফিহিক ফিহিক। ওদিকে গেল 2 চোখ, মনে হলো ভদ্রলোক, কাছে গিয়ে দেখি হায়রে পুরুষ মানুষ না, মাশাআল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা আফা। এই আফার চুল বড় হওয়ার কথা, কিন্তু আফা সরু চুল রাইখা দাঁড়ায় রইছে। আছে না নাই? মেয়েদের চুল বড় হবে আর ছেলেদের চুল ছোট হবে, কিন্তু আফা জানে ছেলে হইতেছা। জোরে কোন ঠিক কিনা? আরে লম্বা লম্বা আছে চুল, কানে তো আছে দুল, হাতে দেই সোনার চুড়ি, চিকন ফিতার গড়ি, পাঞ্জাবি গায়ে দিয়ে হাত আছে মোড়ানো, লম্বা ওড়নাটা কাঁধে আছে ঝোলানো, হেঁটে চলে আঁকা বাঁকা যেন কোনো নায়িকা। কাছে গিয়া দেখি হায়রে মাইয়া মানুষ না, এটা হলো আমগো পাড়ার মিস্টার সোহেল রানা। এই আছে না নাই? সোহেল রানা ভাইয়ে লম্বা চুল রাখছে, মেয়ে সাজে। জুড়ে কোন কি সাজে? সোহেল রানা ভাই মেয়েদের লম্বা চুল রাইখা দাঁড়ায় আছে। এরকম গজবের দেশ আছে না নাই? আরে মোটা বই আছে হাতে, কলমটায় আছে সাথে, সাদা সাদ গায়ে দিয়ে, সুজোড়া পায়ে দিয়ে, জিন্সের পরে সেপেন, মনে হলো স্টুডেন্ট, পরনে আছে জেবেল, গায়ে মাকে দামি সেন। চাই বন্ধুর আড্ডায়, ছিনতাই করে রাস্তায়, নেশা করে গাঞ্জা খেলে 8 মাস তাকে জেলে। অবশেষে মনে হলো এইটা কোনো ছাত্রই না, এটা হলো আমগো পাড়ার টুকাই বাবুল খানা। ছাত্র ভাই তুমি কি ডাকাত? আছে না নাই? আর কলম খাতা দেখলে বোঝা যায় আরে বাপ রে বাপ, এর চেয়ে শিক্ষিত আর দুনিয়াত নাই। রাস্তায় ডাকাতি করে, আছে না নাই? টুকাই টুকাই আসেনি এলাকায়, টুকাই টুকাই বাবু
ডাকাইতি করে রাস্তায়, আছে না নাই? এই জন্য আসেন ভাইরা আমার, ওয়াজ মাহফিলগুলো হয় হেদায়েতের জন্য, মানুষ যাতে হেদায়েতের পথে চলে আসে। জোরে কোন ঠিক কি ঠিক না? কিন্তু আমাদের সমাজে এই কান দিয়া আলোচনা শুনি, আমরা ওই কান দিয়া বের করি। জোরে কোন ঠিক কি ঠিক না? আলোচনা করতে হবে কুরআন এবং হাদিস থেকে, মনোযোগ দিয়ে আপনাদের শুনতে হবে। জোরে কোন ঠিক কি ঠিক না? জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইয়ের আমার, এই যে আমাদের যুবক সমাজরা যারা এখন আসছে, এই ডিজিটালের গজল শুনে আইছে। জোরে কোন ঠিক কিনা? আইরে পোলা ভান্ডে কত গজল যে পারি, তা কইলে তো তোরা মনে করে ভাগ্যে যাবি গা। আহা যাক, ওই মাঠটাই তো এখনো পর্যন্ত পড়ছে না। আল্লাহ পাক যেন এই এলাকার যুব সমাজকে মাহফিলে আসার তৌফিক দান করে। সবাই বলেন আমিন। হেরা ব্যস্ত আছে আপনার সামনে পহেলা বৈশাখে ইলিশ মাছ আর ফান্টা ভাত লয়া। এই যে গজবের জানুয়ারি গেল 1 তারিখের, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বাজি ফুটাইয়া নষ্ট করছে। ওয়েলকাম 2024। সারি বাপ রে বাপ, বাপ রে বাপ। গুড বাই 2023, বিদায় দিছে কোটি কোটি টাকা খরচ কইরা। কি লাভ হইছে আমরা? এই জোরে কোনো লাভ হইছে? আবার সামনে পহেলা বৈশাখ, এইটা যে কই কোটি টাকা খরচ করে আল্লাহ ছাড়া কেউ। যুক্তিবাদীর একবার পহেলা বৈশাখে দাওয়াত দিছে ফুলাপানেরা, ঢাকা শহর রমনা বটমূলে দাওয়াত দিছে যুবকরা, হুজুর ইলিশ মাছের ফান্টা বাদ দিলাম, পহেলা বৈশাখ দিন আপনার দিয়া দাওয়াত দিছে। আল্লাহ আমিও দোয়া কইরা দিয়া যাই, সারা বছর তাদেরকে ইলিশ মাছ আর ফান্টা ভাত খাওয়ায়ও। যে মাত্র কইছে সারা বছর, এমনি যুবক কিছু বলতেছে, হুজুর মেহেরবানি কইরা দোয়া ফেরত নেন। আর এটা কোনটা? যদি দোয়া লাগিয়া যা আর কবুল হইয়া যা, কিয়ামতের আগে গরম ভাতের সাথে আমরা আর দেখা হইতো না। গরুর গোশত আর বিয়া শাদী তো কপালও জীবনও নাই, ওই উষ্টা খায় মরতে হইব। জোরে কোন ঠিকই ঠিকই না? এই জন্য 10,000 টাকা দিয়েছি দোয়া ফিরত লেবার জানগা। যুক্তিবাদী সাহেবকে দোয়া ফিরত নেওয়ার আর সুযোগ নাই। দোয়া ছাইরা দিছি লাখ বিল কি লাখ, চোখে মুখে লাখ। যুবকেরা কয় হুজুরা দাওয়া দিতাম না। হারি বাপ রে বাপ, যে দোয়া করে দিয়ে গেছে। এরকম আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, মাজারে দৌড়াদৌড়ি করে মা আর ছেলে, আসেনি? মাজারে কি আছে? মসজিদে না আইসা কোথায় দৌড়া? আর জোরে কোন কোথায়? মাজারে। আর বাজারে মহিলাদের অবস্থা বেশি। জোরে কোন ঠিক কিনা? মা ছেলেরে নিয়ে গেছে বাবার দরবারে। কার দরবারে? মা বলতেছে, বাবা একটু দোয়া করে দেন যাতে আমাদের সংসারে সুখ শান্তি ও। মা বাবার থেকে দোয়া নিছে। দোয়া নেওয়ার পরে মা বলতেছে, ছেলে রে তুই তো অনেকদিন পরে বাবার দরবার আইস, তুইও একটু দোয়া লো যাতে তোর লেখাপড়া ভালো। বাবার থেকে দোয়া নেওয়ার দরকার আছে না নাই? ছেলে তখন বলতেছে, না না ও না না, সামনে মেট্রিক পরীক্ষা, একটু দোয়া কইরা দেন যাতে মেট্রিক পরীক্ষায় ফাঁস করতারি। মা তখন কুনি দিয়া গুতা দিয়া কো, না 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 বাবা ক। ছেলে বলতেছে, মা তোমার যদি বাবা লাগে আমার তো, এই সবাই কোন আমার তো একটু ওয়াজ করতে পারবি না আমার সাথে? একটু ওয়াজ কইরেন। ওয়াজ সামনে আইতাছে, খালি খালি তেল মোবিল দিয়ে শুরু করছি। আপনারা ঢাকা শহর যাইতে রাজি? এই গাড়ি দুইটা, এই আরো জোরে রাজি কি? রাজি কিনা? কুনি দিয়া বলতেছে, আরে না 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 বাবা ক। মা বলতেছে, মা তুমি কইছো বাবা, আমার তো এই হিসাবে না না। জোরে কোন ঠিক কিনা? মা তখন কো, আরে বেটা নানা চলতো না, এখানে বাবা চলবো। লই আইছি, সর্বনাশ করিস না। তো মার কুনি ঠেলা, ছেলে শেষ পর্যন্ত বলতেছে, বাবা একটু দোয়া কইরা দেন সামনে মেট্রিক পরীক্ষায় যাতে ফাঁস করতারি। তো যা হোক, মা ও ডাকছে বাবা, ছেলে ও ডাকছে বাবা। এখন মা আর ছেলে যখন দরবার থেকে বের হয়েছে, বের হওয়ার পরে ছেলে মারে ডাক দিছে, আফা ও আফা।
রিক্সায় উড়েন বাড়ি যেতাম। মা তখন কি রে গোলামের ফুট, আমি কি তোর আফা লাগি? ছেলে বলতাছে মারে আমি তো ছিলাম লাইনে, কিন্তু তোমার কুনির ঠেলা গেছি বেলাইনে। ছেলে লাইনে আসিল কিনা? আরো জোরে কর। ওরে মা আমি তো ছিলাম লাইনে, কিন্তু কুনির ঠেলা টিকতাম পারছি না। আমি তোমার কুনির ঠেলা গেছি বেলাইনে। যেই মাত্র বলছে তোমার যদি বাবা লাগে, আমার তো নানা লাগতো, কিন্তু তোমার কুনির ঠেলা আমিও ডাকছি বাবা, তুমিও ডাকছো বাবা, এই হিসাবে আমি আর তুমি আসতেই খা ভাই বোন। আইসিনিও ধরা। মা তখন বলে বাবা রে, আমার অন্তর চক্ষু কুফুরি কালাম দিয়া জাদু টুনা কইরা বাবা আমারে শেষ কইরা দিছে। অন্তরের মধ্যে পর্দা ফালাইয়া দিছে শয়তান বাবা। জোরে কোন ঠিক কিনা? এই জন্যে বাবা কোনটা নানা কোনটা এটাও আমার জানা নাই। অন্তরের মধ্যে মোহর মরে দিছেন। মা তখন ছেলেরে বলতেছে বাবারে, এতদিন বাবার দরবারে গরু মহিষ নিয়ে আইতাম, হাঁস মুরগি যা আছে সব দিয়া দিতাম, কিন্তু এখন তুই আয়া আমার অন্তর চক্ষুটা খুলে দিস। আজ থেকে ওয়াদা করলাম, কসম করলাম, এই বাবা টাবার দরবারে আর আসবো না। সুবহানাল্লাহ জোরে কোন। অনেক সময় মা বুঝে না, ছেলে মারে বুঝাইয়া লাইনে আনতে হয়। জোরে কোন ঠিক ঠিক না? আল্লাহ আমাদের কাছে না দূরে। আরো জোরে কোন। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ। আমার আল্লাহ বলেন নবী গো, সাহাবা কেরাম অথবা আমার কোন বান্দারা যদি আপনার কাছে এসে আমার কথা জিজ্ঞাসা করে, আল্লাহ কাছে থাকেন না দূরে থাকেন, আপনি আমার বান্দা বান্দিদেরকে বলে দিয়েন, বান্দা বান্দিরে আমি আল্লাহ আমার বান্দা বান্দির খুব কাছে অবস্থান করি। সুবহানাল্লাহ জোরে কোন। কত কাছে অবস্থান করেন আল্লাহ তাআলা, কত কাছে। আপনারাও তো কাছে, ডানে বামে পিছনে লোকেরাও তো কাছে। কত কাছে আল্লাহ থাকেন এটা জানার দরকার আছে না নাই? আল্লাহ তাআলাকে বললাম, প্রভু আমার আপনি কতটুক কাছে থাকেন আমাদের জানার দরকার। এমনি আমার আল্লাহ তাআলা বলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমার বান্দা বান্দীদেরকে জানায়া দেন গো নবী আমার, মানুষের গাড়ির মধ্যে একটা সাহারা রগ থাকে, একটা সাহারা রগ থাকে। এই রগটা মানুষের গলার মধ্যে, এই রগটা মানুষের যত কাছে, আমি আল্লাহ তাআলা এর চাইতে আরো বেশি কাছে। সুবহানাল্লাহ। একটু আস্তে করে মহিলারা শুনবো, আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। এই দুনিয়াতে নাস্তিক আছে না নাই? নাস্তিক বিশ্বাস করে না, এরা বলে আল্লাহ বলতে কোনো কিছু নাই। নাউজুবিল্লাহ জোরে কর, আরো জোরে কর নাউজুবিল্লাহ। এরা বলে যে আকাম কুকাম যা আছে ইচ্ছা মতো দুনিয়াত কইরালো, মরণের পরে আল্লাহর আমাদেরকে খুঁজে পাবেন না। নাউজুবিল্লাহ জোরে কর। এরার আকীদা হইল মরণের পরে আমাদের লাশ যখন মাটির সাথে মিশা যাবে, হাড্ডি সাড্ডি যা আছে, আল্লাহ কি আমরা আবার বিচাইরা বাইর করে বিচার করব? আপনারা কি বলেন? এই জন্যে আপনার গত কয়েকদিন আগে আমার পিছনে এক লোক বলতেছে, হুজুর কোয়েন না দেশটা শেষ। কি শেষ? রাজমিস্ত্রি 80টা বিয়া করছে। আর এটা করছে কি? রাজমিস্ত্রি কেমন 80টা করে? আমরা দিয়ে একটু পারি না। না 700 টাকা রোজ, টেহার গরমে আর লাগতার না। টেহার গরমে 80টা বিয়া করছে। আছে না নাই? বিয়া কইরা কইরা মনে করেন প্রত্যেকটা জায়গা জায়গায় মনে করেন বইরা লাইছে। আছে না নাই? আহা, নাস্তিকদের আকীদা। আল্লাহ তাআলা বলতেছেন, আইযা মিতনা ওয়া কুন্না তুরাবাও ওয়া ইযামান আইন্না লামাবউসুন। তারা বলে আমরা যখন মারা যাব, আমাদের শরীর যখন হাড্ডি হয়ে যাবে, মাটির সাথে মিশে যাবে, আইন্না লামাবউসুন, আল্লাহ কি আমাদেরকে আবার খুঁজে পাবেন নাকি? আল্লাহ পাবেন না? আরো জোরে কোন পাবেন কি পাবেন না? আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, লামাজমুউনা ইলা মিকাতি ইয়াউমিম মা'লুম।
জমা করবেন সকলকে একটা নির্ধারিত দিন কিয়ামতের ময়দানে সবাইকে জমা কইরা পুঙ্খানুপুঙ্খানুভাবে প্রত্যেকের হিসাব আল্লাহ নেবেন। সুবহানাল্লাহ, জোরে কোন। ভাইয়েরা আমার, এই জন্যই আসেন নাস্তিক এবং কাফেরদের আকীদা হইল দুনিয়াতে যা ইচ্ছা তা করো, কিয়ামতের ময়দানে আর উঠতে হবে না, কবরে আর উঠতে হবে না। অথচ নাস্তিকরা যদি একটু চিন্তা করে, আমাদের শরীরের মধ্যে চিন্তা ভাবনা করলেই তো আল্লাহর পরিচয় আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আমার আল্লাহ বলেন তোমার দেহের মধ্যে তুমি চিন্তা করো, আমি তো তোমার সাথে আছি। সুবহানাল্লাহ, জোরে কোন। ওফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ বলেন আমি তো তোমাদের সাথেই আছি, তোমরা কি আমাকে দেখো না? আল্লাহ আমাদের সাথে আছেন না না আছেন? আরো জোরে কোন। এত সুন্দরভাবে তামাম পৃথিবী আল্লাহ তাআলা সাজাইছেন, এত সুন্দরভাবে আল্লাহ তাআলা সাজাইছেন। তোমার দেহের দিকে তাকাও, প্রত্যেকটা প্রাণীর দিকে তাকাও, তাকাইলেই তো আল্লাহর পরিচয় আছে না নাই? আমাদের হাতের মধ্যে আমার আল্লাহ ফাঁক রেখেছেন, আঙ্গুলের মধ্যে আল্লাহ তাআলা ফাঁক রেখেছেন। আল্লাহ তাআলা বলেন বান্দারে একটু গভীরভাবে চিন্তা করো, একটু গভীরভাবে তুমি চিন্তা করো, চিন্তা করলেই তো আল্লাহর পরিচয় আছে। আল্লাহ আমাদের আঙ্গুলের মধ্যে ফাঁক রেখেছেন, আবার মুরগির পায়ের মধ্যে ফাঁক রেখেছেন, জোরে কোন ঠিক কিনা? আবার হাঁসের পায়ের মধ্যে ফাঁক নাই। আল্লাহ তাআলা বলেন হাঁসের পাগুলো আমি ফাঁক রাখি না এই জন্যে, কারণ দুনিয়াতে হাঁসগুলো আসার পরে তারা পুকুরে এবং নদীতে পানিতে সাঁতরাইবে, সাঁতরাইতে গেলে তাদের বইটার দরকার আছে, বইটা পাবে কই? এই জন্যে আমি আল্লাহ দুইটা হাঁসের পাগুলো বইটা বানায়া দিছি। সুবহানাল্লাহ, একটু আস্তে কইেন সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ আছেন না নাই? আরো জোরে কোন আছে না নাই? আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো, চাঁদ সূর্য কোথা হতে পেল এত আলো, পশু পাখি কই না কথা মানুষ কেনে কয়, বলো বলো এসব মানুষ কেমন করে হয়, ফুলগুলো সব নানান রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, দুধ কেন হয় সাদা মরিচ কেন জাল, আমগুলো সব পাকলে পরে কেমনে হই তালাল, আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের লেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কথার দরুন আঙ্গুলের টিপ, আল্লাহ তাআলা একজন আছেন প্রমাণ হলো ঠিক। আরে কোটি টাকার মালিক দেখো অভাব হই না দূর, গরিব ঘুমাই আরাম করে মনটা বাহাদুর, ফেরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে, খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে, হৃদয় তাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা, বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে চুটু মনে করিও সদা, উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খুদার রহমত আসে নম্রতার হৃদয়, বুক বিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রবকে। আরে ইমানদারের কবর যেন টুকরা বেহেশতের, আরে ইমানদারের কবর যেন টুকরা বেহেশতের, আরাম সারা যেতাই কোনো লেশ নাহি দুঃখের, খুদার নূরে করো যে কবর হবে গরৌশন, জান্নাতেরও সঙ্গে হবে সুরঙ্গ তুরন, জান্নাতেরও ফরাশ বিছান দেবে সেটাই পাতি, রইবে মুমিন সেইখানেতে মন করো সে মাথি, কবর বলে শুনো আমি ঘুটঘুটে অন্ধকার, খুদার নূরে করো আমায় নুরানি গুলজার, আমার পেটে বুঝাই বহু সর্প বিষ দর, কবরে সাপ আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আমার পেটে বুঝাই বহু সর্প বিষ দর, চোখের নিরে প্রতিষেধক ঔষধ বানাও তার, ঔষধ হইল নামাজ, ঔষধ হইল সামনে রমজান মাসের রোজা, এই ঔষধ নিয়ে যদি কবরে যাইতে পারেন একটা সাপও আপনাকে কামড় দিতে পারবে না, জোরে কোন ঠিক কি ঠিক না? এই জন্য আসেন নাস্তিকদেরকে বলতে চাই, তারা বলে দুনিয়া এমনি এমনি হয়েছে, আল্লাহ বলতে কোনো কিছুই নাই, নাউজুবিল্লাহ, জোরে কোন। এই জন্য নাস্তিকের কাতারে আমরা থাকতে চাই না, জোরে কোন ঠিক কিনা?
নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কুটি প্রাণে একই আওয়াজ, খুদাদ্রোহী সার পাবে না, এ বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান, এ বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। জোরে কোন ঠিক কিনা? জোর কদমের সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে, বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইসলামের ছায়াতলে থাকার তৌফিক দান করে, সবাই বলেন আমিন। শুনবেন, এক নম্বর প্রশ্ন হইল, হে ইমামে আজম আবু হানিফা, তোমার আল্লাহর আগে কে ছিল? দেখছেন নি প্রশ্নের অবস্থাটা? আল্লাহর আগে কে ছিল? চিন্তা করেন। ইমামে আজম আবু হানিফা তো আমার আপনার ব্রেন নিয়ে বইছে না, জোরে কোন ঠিক কিনা? এরা হইল আল্লাহওয়ালা, আল্লাহর ওলিদের কোনো ভয় আছে? আরো জোরে কোন? আল্লাহর ওলিদের মাথার মধ্যে জ্ঞান সাথে সাথে ঢেলে দেন কে? আরো জোরে কোন কে? মানে যেটাকে বলা হয় উপস্থিত জ্ঞান, প্রশ্ন করছে সাথে সাথে জবাব, এটাকে বলা হয় উপস্থিত জ্ঞান, স্বয়ং আমার আল্লাহ দান করে। সুবহানাল্লাহ, জোরে কোন। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলি যারা, তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, জোরে কোন ঠিক কিনা? ইমামে আজম আবু হানিফা বলতেছেন যে তুমি প্রশ্ন করছো তিনটার মধ্যে একটা, আল্লাহর আগে কে ছিল? তোমাকে আমি প্রশ্নের জবাব দিতেছি, তুমি তাহলে বলো ৯ থেকে গণনা করতে করতে পিছনে আসো। সুবহানাল্লাহ, জোরে কোন। ওই নাস্তিক গণতেছে ৯, ৮, ৭, ৬, ৫, ৪, ৩, ২, ১, ০। এরপরে তো কিচ্ছু নাই। ইমামে আজম আবু হানিফা বলেন, জিরুর পরে যেরকম কিচ্ছু নাই, আল্লাহ কোরআনে বলে দিয়েছেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একক, আল্লাহর আগেও কিচ্ছু নাই। সুবহানাল্লাহ কইতেন না? দেখছেন দলিলটা কিভাবে দিছে? দেখছেন ইমামে আজম আবু হানিফা? জীবনে আমরা দিতে পারবো? যেই মাত্র এই কথা বলছি, এমনি নাস্তিক মাথার মধ্যে দিয়ে রাখবো, আরে বাপ রে বাপ, এরকম শুরু বেড়া এদি দান্দা মরেছি চার বড়রা, মাথা গরম হয়ে গেছে। এত সুন্দর যুক্তি আর দলিল দিছে, কোরআনের আয়াত দিছে, আবার যুক্তি ৯ থেকে গুনতে গুনতে পিছনে আয়। সুবহানাল্লাহ, জোরে কোন। কেমন বুদ্ধি দেখেন ইমামে আজম, আমাদের মাযহাবের ইমাম। ২ নম্বর প্রশ্ন, হে ইমামে আজম আবু হানিফা, বুঝতে পারলাম, উত্তর বুঝছি। ২ নম্বর কি? ২ নম্বর হলো, তোমার আল্লাহ এই মুহূর্তে এখন কি করতেছে? এখন আল্লাহ কি করতেছে? আমরা তো এখন বইয়া কিছু ওয়াজ শুনতেছি, বাদাম খাইতেছে, কিছু বুট খাইতেছে, এরপরে মনে করে রাস্তাঘাটে ঘুরতেছে, হুজুর কি ওয়াজ করে আগে বুঝা লই, বাড়িতে খেতা বালিশ দিয়ে কিছু ঘুমাইতেছে। এখন তোমার আল্লাহ কি করতেছে এটা বুঝা লই। ইমামে আজম আবু হানিফা বলতেছেন যে তুমি চেয়ারের থেকে প্রশ্ন করতেছো আর আমি নিচের থেকে উত্তর দিতেছি, তাহলে শুনো, আমার আগে একটা প্রশ্ন, যে প্রশ্ন করে সে বড় না যে উত্তর দেয় সে বড়? ওই নাস্তিক বলতেছে যে উত্তর দেয় সে বড়।
ইমামে আজম আবু হানিফা বলতেছে আমি যেহেতু উত্তর দিব আমি নিচে থাকতাম কি লেগে আমার উপরে বসতে দেন আর আপনি নিচে বন। সুবহানাল্লাহ জোরে কোন। যুক্তি ঠিক আছে কিনা? তো কহ যুক্তি তো ঠিক, তুমি উত্তর দিবা, তুমি তো বড়। তো ওই নাস্তিক সে নিচে গেছে আর ইমামে আজম আবু হানিফা চেয়ারের মধ্যে বসছে। বসার পরে বলতেছে 2 নম্বর প্রশ্ন কি করছেন? ও তোমার আল্লাহ এখন কি করে শুনেন। আল্লাহ এই মুহূর্তে তোমারে কানটা দইরা নিচে নামাইছে আর আমারে সম্মানের সাথে তোমার চেয়ারও বসাইছে। এই কাজটা আল্লাহ এখন করছে। সুবহানাল্লাহ জোরে কোন। আমার কথা না, আল্লাহ সূরা বুরুজে জানাইয়া দিছে ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহ তাআলা যা ইচ্ছা তাই করেন, যা ইচ্ছা। এই মুহূর্তে আল্লাহ কানটা ধরে তোরে নিচে নামাইছে বেড়া, এই কাজটা করছে। বাপ রে বাপ, বাপ রে বাপ, প্রশ্ন তো মারাত্মক, উত্তর তো মারাত্মক দিছে। সুবহানাল্লাহ জোরে কোন। তাহলে 3 নম্বর প্রশ্ন, 2টা বুঝছি। 3 নম্বর কি? 3 নম্বর হলো যে তোমার আল্লাহ কোন দিকে আছে? পূর্বে, পশ্চিমে, উত্তরে, দক্ষিণে, যে কোনো এক দিকে তো আছে। জোরে কোন ঠিক কিনা? এখন এটা জানতে চাই কোন দিকে বয়ে রয়েছে তোমার আল্লাহ। কোন দিকে আল্লাহ বয়ে রয়েছে? আচ্ছা, একটা মোমবাতি আনো কিনা, টাকা দিয়া কিনা মোমবাতি আনছে, আনার পরে মেজ দিয়া জ্বালাও, জ্বালাইছে। জ্বালানোর পরে ইমামে আজম আবু হানিফা লোকটারে ডাক দিয়ে আইন না ক যে তুমি বলো তো মোমবাতির আলোটা কোন দিকে, তুমি কও। ওই লোকটা বলতেছে মোমবাতির আলো তো চতুর্দিকে আছে। সুবহানাল্লাহ কইতেন না? যেই মাত্র ওই নাস্তিক বলেছে মোমবাতির আলো চতুর্দিকে আছে, এমনি ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি বলেন, নাস্তিক রে, মোমবাতির আলো যেই রকম ভাবে চতুর্দিকে আছে তুমি বলতেছো, আমার আল্লাহ ও কোরআনের মধ্যে বলে দিয়েছেন ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আমার আল্লাহ তাআলা জানায়া দিয়েছেন বান্দা বান্দি রে, তোমরা যেই দিকেই মুখ ঘোরাও, যেই দিকেই তাকো, আমি আল্লাহ ওই দিকেই আছি। সুবহানাল্লাহ। মোমবাতির আলো যেই রকম ভাবে পূর্ব পশ্চিমে উত্তরে দক্ষিণে আছে আলোটা, ঠিক তেমনি ভাবে আমি আল্লাহ ও চতুর্দিকে আছি। সুবহানাল্লাহ জোরে কোন। যেই মাত্র এই 3টা প্রশ্নের জবাব ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি দলিল দিয়েছেন এবং কোরআনের আয়াত দিয়া দলিল দিয়েছেন, আবার সুন্দরভাবে যুক্তি দিয়া বুঝাইয়া দিয়েছেন। এমনি ওই নাস্তিক বলতেছে রে ইমামে আজম আবু হানিফা, আমি বলছিলাম 3টা প্রশ্নের জবাব দিতে পারলে আর নাস্তিকের দলে থাকবো না, আল্লাহরে ও বিশ্বাস করব না, কিন্তু তুমি যেইভাবে দলিল এবং যুক্তি দিয়া আমাকে সুন্দরভাবে 3টা প্রশ্নের জবাব দিয়ে দিয়েছো, এতে বোঝা যায় আল্লাহ একজন আছে, কারণ এই জ্ঞান আল্লাহ ছাড়া কেউ এই ছোট মানুষকে দিতে পারে না। ওই নাস্তিক বলতেছে রে ইমামে আজম আবু হানিফা, তোমার হাতটা দাও, তোমার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এরকম ছোট মানুষকে জ্ঞান দিছেন কে? আবার অনেক সময় দেখা যায় আপনার বড় মানুষ বিসিএস ক্যাডার মাথার তার তুর ছিঁড়া গেছে গা, আসেনি? বিসিএস ক্যাডার মাথার তার ছিঁড়া, রাস্তাঘাটের মধ্যে অনেক সময় দেখি মনে করেন ইংলিশে কথা বলতেছে। আরে কি ব্যাপার, ইংলিশে কথা বলতেছে, হুজুর ইংলিশে বললো মাথার তার নাই, সব ছিঁড়া গেছে গা, আছে না নাই? ইংলিশে না আরো ইংলিশে বললে কি মাথার তার তুর ছিঁড়া। এরকম এক শিক্ষিত লোক স্কুলে গেছে, জোরে কোন কই, স্কুলে গিয়া বলতেছে হে ছাত্ররা এটা কোন ক্লাস? ছাত্ররা বলতেছে স্যার এটা অঙ্কের ক্লাস। কোন ক্লাস? ক ভালো হয়েছে, বাড়ির থেকে ঠিক মতো আইছি, একটা অঙ্ক কর। ছাত্ররা বলতেছে স্যার কি অঙ্ক? অঙ্কটা হইল আমি আমার বাড়ি থেকে তোদের স্কুলে আইতে 10 মিনিট সময় লাগছে, বলতো আমার বয়সটা কত? ছাত্ররা জীবনে কত অঙ্ক শুনলাম, এই যাইতা অঙ্ক তো আমাদের বাপ দাদাও শুনছি কিনা সন্দেহ আছে, আমরাও শুনছি না, জোরে কো ঠিক কিনা। যাই হোক, উনি যেহেতু বলছে বয়সটা কত, সবাই কলম খাতা লয়ে লিখতেছে, বয়স বাইর করতেছে, যুগ বিয়োগ লসাগু কসাগু গসাগু এলজাবরা বেলজাবরা যা আছে সব ছাড়ছে, বয়স বাইরিতেছে না। সবাই লেখালেখি বন্ধ করে বইয়ে রয়েছে, একজন ছাত্র সে লিখতে আছে।
স্যারের জিজ্ঞাসা করে কি তুই লাগতেছ? না স্যার, যেভাবে হোক আপনার বয়সটা বাইর করে দিব। 10 মিনিট পরে স্যার বাইর হয়েছে। কত? আপনার বয়স 60। যেরকম কত? স্যারের জিজ্ঞাসা করে কোন সূত্রে বের করলে আমার বয়স 60? সূত্রটা কি? ছাত্র বলতেছে স্যার, সূত্রটা হইল আমার বাড়িতে আমার এক বড় ভাই আছে, হে হইল আধা পাগল, হের বয়স 30, আর আপনি পুরাপুরি পাগল, আপনার বয়স 60। আধা পাগলের বয়স যদি 30 হয়, পুরাপুরিটা কত? আরো জোরে কোন কত? ঠিক আছে কিনা? আরো জোরে কোন ঠিক আছে কিনা? জিজ্ঞাসা করলাম এরকম মেন্টাল হওয়ার কারণ কি? মেন্টাল হওয়ার কারণ কি? রিপোর্ট আসলো যে এই ছেলেটারে মা বাবা নিজে না খাইয়া বড় করাইছে, লেখাপড়া করাইছে, করানোর পরে বিসিএস ক্যাডার হইয়া মা বাবার বৃদ্ধাশ্রমে রাইখা দিয়েছে। মা বাবার বদুয়া বিসিএস ক্যাডার মাথার তার তুলসি রাখেছে গা। মা বাবার বদুয়া আছে না নাই? আরো জোরে করে আছে না নাই? আপনের চেয়ে আপন আমার এই না দুনিয়া, সে যে আমার জনম দুঃখী দরদিনী মা, সে যে আমার জনম দুঃখী দরদিনী মা। 10 মাস 10 দিন গর্ভে থেকে কষ্ট দিলাম কত, কুলে পেয়ে ভুলে গেল বেতার পাহাড় যত। 10 মাস 10 দিন গর্ভে থেকে কষ্ট দিলাম কত, কুলে পেয়ে ভুলে গেল বেতার পাহাড় যত। নিজে না খেয়ে মা সন্তানকে খাওয়ায়, সে যে আমার জনম দুঃখী দরদিনী মা। জোরে কোন ঠিক কিনা? মার চাইতে আপনার এই দুনিয়াতে কেউ আছে নাকি? আরো জোরে কোন আছে নাকি? মাকে ভালোবাসবেন, মাকে মোহাব্বত করবেন। জোরে কোন ঠিকই ঠিকই না? মার ভালোবাসা যদি, মার দোয়া যদি আপনি নিতে পারেন, মায়ের দোয়া যদি আপনি নিতে পারেন, আপনার জীবনে কোনো ব্যর্থতা আসবে না, আপনার জীবনে কোনো বিপদ আপদ আসবে না। জোরে কোন ঠিকই ঠিকই না? বাবার দোয়া যদি আপনি নিতে পারেন, আপনার জীবনে কোনো বিপদ আপদ আসবে না। মা বাবা এত দামি জিনিস, এত দামি জিনিস। জোরে কোন ঠিকই ঠিকই না? যাদের মা বাবা আছে আল্লাহ তাআলা তাদের মা বাবার হায়াতের মধ্যে বরকত দান করেন। সবাই কোন আমিন। ভাইয়ার আমার, যেই কথা বলতেছিলাম অসুবিধা হইতেছে না? আরেকটু জোরে কোন। আবার অনেক জায়গায় দেখা যায়, অনেক গ্রামে লেখাপড়া জানে না, লেখাপড়া সিগনেচার করতে পারে না গ্রামের বড় বিশিষ্ট সর্দার, আছে না নাই? তারে ছাড়া দরবারও না, অথচ লেখাপড়া কি জানে না। তারে ছাড়া দরবারও না, দরবার পরেও এই সর্দার আয়ালো, অথচ লেখাপড়া নাই। আসেনি আসেনি আসেনি? এরকম এক মূর্খ সর্দার গেছে কুড়ে সাক্ষী দিত। জোরে কোন কোথায়? কুড়ে সাক্ষী দিত গেছে। প্রতিপক্ষের যিনি উকিল, বড় ব্যারিস্টার, বড় কি ব্যারিস্টার, উনি ঘুষটুস খায়া এই মূর্খ সর্দারের সাক্ষী বাতিল করতে চাইতেছে। আছে না নাই? ঘুষখোর আছে না নাই? ঘুষের দেশটা বইরা গেছে। জোরে কোন ঠিক কিনা? সত্য কথা বলে যাই, মন দিয়ে শুনেন সবাই, এই সমাজের কোনো কাজে শান্তি তো বাই মুঠে নাই, এই সমাজের কোনো কাজে শান্তি তো বাই মুঠে নাই। সত্য কথা বলে যাই, মন দিয়ে শুনেন সবাই, এই সমাজের কোনো কাজে শান্তি তো বাই মুঠে নাই। আরে অফিস আদালতে বাইরে ঘুষ বিনা চলে না কাম, ঘুষ পাইলে সব স্যারেরা বলে আসেন ওয়েলকাম। অফিস আদালতে বাইরে ঘুষ বিনা চলে না কাম, ঘুষ পাইলে সব স্যারেরা বলে আসেন ওয়েলকাম। ঘুষ না দিলে আদালতে বাইরে, ঘুষ না দিলে আদালতে মিলে না গরিবের ঠাই, এই সমাজের আদালতে গরিব দুঃখীর বিচার নাই, এই সমাজের আদালতে গরিব দুঃখীর বিচার নাই। জোরে কোন ঠিক কিনা? নামদারি কতেক মুসলমান নামাজ রোজা সারিয়া, খাজা বাবার নামে গান গায় ঢুল তবলা বাজাইয়া। এই আছে না নাই?
আরে নামদারি কতেক মুসলমান নামাজি রোজা সারিয়া খাজা বাবার নামে গান গায় ডুল তবলা বাজাইয়া গাঞ্জার কুলকি টান মারিয়া বাইরে গাঞ্জার কুলকি টান মারিয়া খাজা বাবার শান দেখায় কেউ তো আবার নবী দাবি করে ঈমানটা হারায় কেউ তো আবার নবী দাবি করে ঈমানটা হারায় সত্য কথা বলে যায় মন দিয়ে শুনেন সবাই এই সমাজের আদালতে গরিব দুঃখীর বিচার নাই জোরে কোন ঠিক কিনা গরিব মানুষ মার্ডার হয়ে গেছে অথচ এই মার্ডারের কোনো বিচার নাই শেষ হাওয়া হয়ে গেছে গা ওই যে ছাড়ছে না যে মামলাটা টাকাটা যে ছাড়ছে না একটা মানুষকে মেরে ফেলছে টাকা দিতে পারছে না বিচার নাই আসেনি এই আরো জোরে করে আছে না নাই এই হলো আমাদের গরিব দুঃখীর অবস্থা জোরে কোন ঠিক ঠিক না তো যেই কথা বলতেছিলাম ঘুষখোর উকিল সাহেব ব্যারিস্টার সে মুরুক্কো সাহেবের সর্দারি বাতিল করতে কি সাক্ষী বাতিল করতে চাইতেছে আছে না নাই তো যাই হোক দেখেন আপনি একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন ওই ব্যারিস্টার সাহেব উকিল সাহেব বলতেছে সর্দার সাহেব আপনি যে সাক্ষী দিতে আইছেন জি সাক্ষী দিতে আইছি মামলার সাক্ষী হ্যাঁ তো সাক্ষী দেওয়ার আগে আমার কয়েকটা প্রশ্ন কি প্রশ্নটা হইল আপনি যে বাড়ির থেকে কুড়ে আসছেন সাক্ষী দেওয়ার জন্য বাড়ির থেকে আসতে কতক্ষণ সময় লাগছে তো সর্দার সাহেব বলতেছে উকিল সাহেব আসার দুই অবস্থা জোরে কোন কয় অবস্থা একটা হইলো হেঁটে হেঁটে কুড়ে আসলে এক সময় আরেকটা হইলো নৌকায় করে আসলে আরেক সময় কোনটার হিসাব দিতাম তো উকিল সাহেব বলতেছে যে নৌকায় করে আসলে কেমন সময় লাগে এই নৌকার হিসাবটা দেন সর্দার সাহেব বলতেছে উকিল সাহেব নৌকার তো আরো দুই অবস্থা একটা হইলো ইঞ্জিনের নৌকা আর একটা হইলো ফালের নৌকা আছে না নাই পালুরায়া দে রে মাঝি পালুরায়া দে মমতা জাফর ডাব্বা মেরা গড় বয়ে লইছে এই গান গায়া মমতা জাফর ডাব্বা মেরা কি করে এখন আর কপালও নাই ও সংসদে গিয়া গান গাওয়ার সময় নাই লাত্তি দিয়া বাইর করে দিছে জোরে কোন ঠিকই না এই সমস্ত গানাজার গায়ক নায়িকার পবিত্র সংসদে সারা বাংলাদেশের মানুষের প্রতিনিধি হতে পারে না জোরে কোন ঠিকই না ভাইয়ার আমার কষ্ট হইতেছি নি আরেকটু জোরে কোন তো উকিল সাহেব বলতেছে বাপ রে বাপ ঠিক আছে ফালেন নৌকা দিয়ে আসলে বাড়ির থেকে কুড়ে কতক্ষণ সময় লাগবে ফালেন নৌকার হিসাবটাই দেন তো সর্দার সাহেব বলতেছে উকিল সাহেব ফালেন নৌকার তো আরো তিন অবস্থা বাতাস কম হইলে এক সময় বাতাস মধ্যম হইলে মিডিয়াম হইলে আরেক সময় বাতাস বেশি ছুটলে আরেক সময় কোনটার হিসাব দিতাম যেই মাত্র এই কথা বলছে এমনি ম্যাজিস্ট্রেট যিনি উপরে বিচারক উনি হাইসা দিয়া কয় উকিল সাহেব রাইখা দেন কিয়ামতের আগে সর্দারে লাগাল পাইতেন না কারণ আপনি হইলেন ফয়রা উকিল আর হে হইল আল্লাহর কুদরতি উকিল এই জ্ঞান দান করছে কেডা এই সাসারে জ্ঞান দান করছে কে এই জন্য তো বেড়ারা সারা দরবারও না সাইন না দিতে কি হয়েছে যুক্তির বেড়া শেষ নাই জোরে এখন ঠিক না যুক্তির ফ্যাক্টরি ফেটের মধ্যে লেবো ঘুমা আছে না নাই এরকম যুক্তিওয়ালা মানুষ আসেনি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত যুক্তিওয়ালা মানুষ যুক্তি দিয়েই তারা সর্দারি মাতাব্বুরি করে জোরে কোন ঠিকই না বিচার কার্য তারা পরিচালনা করে কারণ সূক্ষ্ম জ্ঞান আল্লাহ পাক তাদেরকে দান করছেন জোরে কোন ঠিকই না অসুবিধা হইতেছে আর একটু জোরে কোন আরো কতক্ষণ চলবো বসবেন আপনারা আরো জোরে কোন বসবেন ভাইয়ের আমার বন্ধুরা আমার যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে ঢোকার দরকার আছে না নাই আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা নিশ্চয় যারা ঈমান আনে ঈমান আনার পরে সৎকর্ম ভালো কাজ করে কি কাজ করে এই আরো জোরে কোন ঈমান আনার পরে কি কাজ ভালো কাজ করে নেক আমল করে নেক আমল ঈমান আনার পরে নামাজ রোজা জিকির আজকার তাসবিহ তাহলিল ওয়াজ মাহফিলে আয়েশা হুজুরদের আলোচনা শোনা আলিমদের চেহারার দিকে তাকায়া এই নেক কাজগুলো যারা করে মসজিদ করে মাদ্রাসা করে ঈমান আনার পরে এই নেক কাজ যারা করে আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আমি আল্লাহ
সবচাইতে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউস, এর চেয়ে বড় জান্নাত আর নাই। এই 2 টাকা যে করে ঈমান আনার পরে ভালো কাজ যারা করে, জান্নাতুল ফেরদাউসের মেহমান আমি আল্লাহ তাদেরকে বানিয়ে দিব। সুবহানাল্লাহ বলতেন না ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, জান্নাতুল ফেরদাউসের মেহমান আল্লাহ বানায়া দিবেন ঈমান আনার পরে যদি আপনি নেক আমল করেন। এই জন্য আসেন 60টা নেক আমল যদি আপনি করেন, 60টা ভালো কাজ যদি করেন, সমস্ত ফেরেশতারা আপনাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ জোরে কোন। কয়টা নেক আমল? আরো জোরে কোন কয়টা? 1 নম্বর নেক আমল হলো সব সময় যারা পবিত্র থাকে, পবিত্র প্রস্রাব পায়খানা করার পরে ঢিলা কুলুপ পানি আসে না নাই? প্রস্রাব করার পরে ঢিলা কুলুপ, সব সময় যারা পবিত্র থাকে, পবিত্র যারা থাকে, সমস্ত ফেরেশতারা তাদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি যখন মেরাজে গেলাম, মেরাজে যাওয়ার পরে হঠাৎ করে দেখি জান্নাতে আমার সামনে একজন হাঁটতাছে। সুবহানাল্লাহ জোরে বলেন। জান্নাতে আমার সামনে একজন লোককে দেখলাম হাঁটতেছে। কারণ মহান আল্লাহ মেরাজে আমাকে নিয়া জান্নাতও দেখাইছেন, জাহান্নামও দেখাইছেন। হঠাৎ করে যখন জান্নাতে গেলাম গো, জান্নাতে গিয়ে দেখি একজন লোক আমার সামনে হাঁটতেছে, তার পায়ের আওয়াজ আমি শুনতেছি। এমনি আমি বললাম, জিবরাইল, আমার আগে তো জান্নাতে আসার কারো অনুমতি নাই, কিন্তু কে গো আমার সামনে জান্নাতে হাঁটতেছে, তার পায়ের আওয়াজ আমি শুনতেছি। আরে জিবরাইল জানতে চাই, লোকটার পরিচয় জানতে চাই গো। এমনি জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, উনি আপনার সাহাবী হযরতে বেলাল। কালু বেলাল জান্নাতে, তার পায়ের আওয়াজ আপনি শুনতেছেন। এমনি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন অবাক হয়ে গেলেন। আমার চাচা, আপন চাচা আবু তালেব, আমার চাচা আপন চাচা আবু লাহাইবা, তাব্বাত ইয়াদা আবি লাহাব আছে না নাই? আবু লাহাবের 2 হাত ধ্বংস হয়ে যাক। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে। আমার আপন চাচা হইয়াও এত বড় সৌভাগ্য অর্জন করতে পারেন নাই, কিন্তু কোথায় বাড়ি? সুদূর আফ্রিকা থেকে এসে আমার হাতে হাত রেখে কালিমা পয়রা কালো বেলাল মুসলমান হয়েছে। কিন্তু কালো বেলালের এত দাম, এত ইজ্জত, আমার সামনে তার পায়ের আওয়াজ আমি জান্নাতে শুনতে পাই। আল্লাহর নবী আফসোস করে আর আল্লাহকে বলে, প্রভু গো, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান মর্যাদা আরো বাড়ায়া দাও। যদিও বাড়ি আমার খালাতো ভাই না, মামাতো ভাই না, আমার ফুফাতো ভাই না, আমার চাচাতো ভাই না, আমার কোনো চাচাও লাগে না, কিছুই লাগে না। সুদূর আফ্রিকা থেকে এসে কালিমা পড়ছে, এত সম্মান আর এত ইজ্জত। আর আমার আপন চাচা আবু লাহাইবা আর আবু তালেব আর আবু জেহিল্লারা, তাদের কপাল পুরা জাহান্নামের আগুন দিয়ে আল্লাহ তাদেরকে জ্বালাইবো। তাদের এত বড় ভাগ্য বা নসিব হইতে পারলো না। এর চাইতে পুরা কপাল বিশ্ব নবীর আপন চাচা হইয়াও জাহান্নামের আগুনে জ্বলবে, এর চাইতে বড় আফসোস আর আছে নাকি? আর জোরে কোন আছে নাকি? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মেরাজ থেকে যখন বাড়িতে আসলেন, আসার পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সংবাদটা দিয়ে দিলেন, আরে বেলাল, এদিকে আসো, এইদিকে তুমি আসো রে কালো বেলাল, আমি জানতে চাই তোমার কি এমন বিশেষ আমল আছে? বিশেষ আমল, প্রত্যেকটা মানুষের বিশেষ একটা আমল আছে না নাই? প্রত্যেকটা মানুষ বাদাম বিক্রি করতেছে, তারও একটা আমল আছে। রিক্সা চালাই, তারও একটা আমল আছে, বিশেষ আমল। এই আমলটা মহান আল্লাহ তাআলা ছাড়া কারোর সাথে আর শেয়ার করে না, বউর সাথেও শেয়ার করে না, মা বাবার সাথেও শেয়ার করে না। এরকম বিশেষ কিছু বান্দা বান্দির আমল থাকে। অনেক সময় রিক্সা চালক রিক্সা চালাইতেছে, জিজ্ঞাসা করলাম, ভাই রিক্সা চালান, আবার মুখ দিয়া কি পড়েন? ওই লোকটা বলতেছে, হুজুর আমি যদিও রিক্সা চালাই, যতক্ষণ চালাই মুখ দিয়া নবীজির উপরে দুরূদ শরীফ পাঠ করে। এটা হইল তার বিশেষ আমল, বিশেষ আমল। আরেকজন রিক্সা চালককে বললাম, ভাই মুখটা নারান, ব্যাপারটা কি? আমাদের সাথে কোনো কথা বলেন না। অটো গাড়ির মধ্যে 5 জন 6 জন লোক এমন কথা বলতেছে যেমন বোঝা যায় যে এখানে একটা বড় মেলা জমাই লাইছে, কিন্তু আপনি একটা কথা বলেন নাই, ড্রাইভার ব্যাপারটা কি? ওই ড্রাইভার বলতেছে, হুজুর
সময় বড় মূল্যবান জিনিস, সময় চলে গেলে আর কিয়ামতের আগে ফেরত আসে না। এই জন্যে সময়টাকে আমি কাজে লাগাই। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস, আল্লাহ সময়ের কসম কে বলেছিলেন, কারণ সময় থাকলে আপনি ইবাদত করতেন। জোরে কন্যা। ওই রিকশাওয়ালা বলতেছে আমি মহান আল্লাহ তাআলার জিকির করি, একবার যদি সুবহানাল্লাহ, আল্লাহ তুমি পবিত্র, এই কথাটা যদি আপনি একবার যদি বলতে পারেন দুনিয়াতে মরণের আগে, আমার আল্লাহ জান্নাতে একটা গাছ লাগাইয়া দিবেন আপনার নামে। এই গাছটা এত বড়, গাছের নিচে দিয়ে একটা ঘোড়া, দ্রুতগামী ঘোড়া যদি 100 বছর যায়, গাছের ছায়া শেষ করতে পারবে না। এই জন্য আসেন আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন কালো বেলালকে বলে, রে কালো বেলাল, তোমার কি এমন বিশেষ আমল আছে যে আমলটার কারণে জান্নাতে তোমার পায়ের আওয়াজ আমি শুনতে পাইছি? সুবহানাল্লাহ, জোরে কোন। যেই মাত্র আমার নবী গো, যেই মাত্র এই কথাটা বললেন, কালো বেলাল চোখের পানি ছেড়ে দিয়া কেঁদে ফেলেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি বলেন? আমার আমি আদায় করি, পবিত্র হয়ে যায়। এই জন্যে যেই মাত্র এই কথা বললেন, এমনি আল্লাহ নবী বলে, হে বেলাল, তুমি এই পবিত্র হওয়ার কারণে, সবসময় পবিত্র থাকার কারণে সমস্ত ফেরেশতারা তোমাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই জন্যে আসেন পবিত্র যারা পবিত্র থাকে, সব সময় যারা পবিত্র থাকে। ওরে যুবক, তুমি তো জিন্সের প্যান্ট পরো, বসে প্রস্রাব করতে পারো না। জোরে কোন ঠিকই ঠিকই নাম। ইহুদি খ্রিস্টানেরা এই প্যান্টটা বানায়া দিছে মুসলমানের সন্তান যাতে পবিত্র না থাকতে পারে। অনেক সময় মসজিদে গেলে আমরা দূরে তাকাইয়া দেখি পোলাপান জিন্সের প্যান্ট পরে আইছে, কিন্তু দাঁড়ায়া ওই সাইরা দিছে। আছে না নাই? দাঁড়াইয়া ছাড়তেছে। জিজ্ঞাসা করলাম কেউ বন্যা আল্লাহ বর কোনো সুযোগ আছে যে ফেন ফিরেছি? এটি দুসারে আছে না নাই? এখন কি করছে দেখছেন নি? লারাদা গেছে গা, পানিও নাই, ডিলাও নাই, কুলুফও নাই। আসিনি। এই আমার কথা বাস্তব না অবাস্তব? ইহুদি খ্রিস্টানেরা হেরা ক যে মুসলমানেরা তোমরা জান্নাতে গিয়ে আপেল খাইবা আর আমরা জাহান্নামে গিয়া বাঁশের বাড়ি খাইতাম, তোমরা লই বাঁশের বাড়িটা খামো। এই জন্য এই জিন্সের প্যান্ট বানাইছে। জোরে কোন ঠিকই ঠিকই না? এই জন্য আসেন আল্লাহ নবী এই হাদিস অনুযায়ী বলেন, নবীজি আমার সাহাবীদেরকে নিয়ে কোথাও যাইতেছেন, হঠাৎ করে বললেন, সাহাবীরা রে থামো, দুইটা কবরের মধ্যে আযাব হইতেছে। কি হইতেছে? আযাব হইতেছে। আল্লাহ নবী বলেন, কবরের মধ্যে কি হইতেছে না হইতেছে আমি নবীজি জানতে পারি। সুবহানাল্লাহ, জোরে কোন আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহর নবী যেই মাত্র এই কথা বললেন, এই দুইটা কবরে আযাব, সাহাবা কেরাম অবাক হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমরা তো বুঝতে পারলাম না। নবীজি আমার ডেকে বলেন, সাহাবীরা রে, কবরে কি হইতেছে না হইতেছে তোদেরকে যদি আল্লাহ জানাইতো যে কি হইতেছে, আল্লাহ তাদাফানু, জীবনে বাবার লাশ কবরে দাফন করতে আইতা না, জীবনে মায়ের লাশ দাফন করতে কবরে আসতা না, জীবনে মা বোনরা মারা গেলে কবরে আসতা না দাফন করার জন্যে। এই জন্যে তোমাদেরকে আল্লাহ কবরের আযাব দেখাই না। কিন্তু আমি তো নবী, আমাকে আল্লাহ দেখায়, আমি দেখা কি কারণে আযাব হইতেছে এটা জানি না, তোমাদেরকে সতর্ক করার জন্যে। আল্লাহর নবী, বিশ্ব নবী বলে, সাহাবীরা রে, দুইটা কবরে আযাব হইতেছে। আল্লাহর নবী থেমে গেলেন। থেমে গিয়ে বলতেছেন, সাহাবীরা খেজুরের একটা ডালা নিয়ে আসো, খেজুরের একটা ডালা। সাহাবা কেরাম বলেন, আমরা নবীজি বলার পরে খেজুরের একটা ডালা নিয়ে আসলাম। নবীজি ডালাটাকে দুইটা ভাগ করলেন, ভাঙলেন, বাইঙ্গা দুইটা ভাগ করে দুইটা কবরের মধ্যে এইভাবে গেড়ে দিলেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। দুইটা কবরের মধ্যে গেড়ে দিলেন, ঢুকাইয়া দিলেন। সাহাবা কেরাম তো বুঝতে পারলেন না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুইটা কবরে জাহান্নামের আগুন, দুইটা কবরে জাহান্নামের আগুনে জ্বলতেছে, মানুষেরা চিল্লাইয়া কাঁদতেছে, কিন্তু আপনি খেজুর গাছটা ভাঙ্গা দুইটা কবরের মধ্যে গেড়ে দিলেন, ব্যাপারটা তো বুঝতে পারলাম না। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, এই দুইটা ডালা ভেঙ্গে আমি দিলাম, যতদিন পর্যন্ত এই গাছগুলো তাজা থাকবে, ডালাটা তাজা থাকবে, ততদিন পর্যন্ত এই দুই কবরে আমার বরকতে আর আযাব হইতো না। সাহাবা কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জানতে চাই কি আমলের কারণে আযাব হইতেছে? আল্লাহর নবী বলেন, দুইটা কারণে আযাব হইতেছে। জোরে কোন কয়টা?
এই কবর, দুইটা কবর যে দেখতেছো, তারা দুইটা বদ অভ্যাস ছিল। কি বদ অভ্যাস? একজন হইল প্রস্রাব যে করতো, প্রস্রাব সতর্কতার সাথে প্রস্রাব করতো না, তাড়াতাড়ি কইরা প্রস্রাব কইরা দিত। ওই প্রস্রাবের সিটা কাপড়ের মধ্যে এসে লাগতো, আর এই কাপড় লয়েই নামাজ পড়তো। নামাজের ফরজ 13টা, জোরে কোন কইটা? শরীর পাক, 2 নম্বর কি? কাপড় পাক। বলেন 2 নম্বর কি? কাপড় পাক। কাপড় যদি পাক না হয়, নাফাক যদি প্রস্রাব যদি লাগিয়া থাকে, আপনার নামাজ হবে নাকি? এই আরো জোরে কোন হবে? আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন প্রস্রাব করার সময়, এখন তো টাইলসের জমানা, টাইলস, সব জায়গায় টাইলসের প্রস্রাব। এই জন্য প্রস্রাব করার সময় নবীজি সতর্ক করে গেছেন, তুমি যে প্রস্রাব করছো, প্রস্রাব করার পরে শক্ত শক্ত টাইলসের মধ্যে করার কারণে সূক্ষ্ম সিটা আছে, এই সিটা যদি কাপড়ে লাগে আপনি বুঝতেও পারবেন না সিটা যা লাগছে, এত ছোট আছে না নাই? নবী আমার ডেকে বলেন, লোকটা নামাজ পড়তো, রোজা রাখতো, সব করতো, কিন্তু প্রস্রাব করার সময় সিটা কাপড়ে পড়তো। হে এ কাপড় লই নামাজ পড়তো, যার জন্যে নামাজ পড়াও জাহান্নামের আগুন কবরের মধ্যে হইতেছে। জোরে কোন ঠিকই ঠিকই না? এই জন্যে অধিকাংশ নামাজি ফাওয়াইলুল লিল মুসাল্লিন, অধিকাংশ মুসল্লিরা জাহান্নামে যাবে। জোরে কোন ঠিকই ঠিকই না? মুসল্লিদের জন্য ওয়াইল, আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিরা ধ্বংস হয়ে গেছে। কোন মুসল্লি? যেই মুসল্লি নামাজের কোনো খবর নাই। জোরে কোন আছে না নাই? নামাজের কোনো খবর নাই। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সূক্ষ্ম প্রস্রাবের সিটা নিয়া কবরে আসছে, এই জন্যে কবরে জাহান্নামের আগুন। আর 2 নম্বর যে কবরটা জাহান্নামের আগুন, এর কাম কি? কি কিয়াস করছিল? আল্লাহর নবী বলেন, সে দুনিয়াতে মানুষের বদনাম করত, গীবত করত। আছে না নাই? মানুষের বদনাম, নিজের দোষের শেষ নাই, পরে দোষ লিয়া টানাটানি। আসেনি? আসেনি? এরকম বদ অভ্যাস, নিজের দোষের শেষ নাই, নিজের দোষের দিকে তাকায় না, নিজের পরিবারের ব্যাকগ্রাউন্ড বড় খারাপ, নিজের পরিবারের দিকে তাকায় না, অন্য মানুষের গীবত শেখায়ত লিয়া রাস্তায় রাস্তায় ঘুরে, দোকানপাটে কয় এ বালানা হে বালানা। আছে না নাই? আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কবরে আযাব হইতেছে, বদনাম করতো, মানুষের গীবত করতো, যার জন্য এই কবরে আযাব হইতেছে। আমি ডালা গেড়ে দিলাম, এই ডালা যতদিন তাজা থাকবে ততদিন আর আযাব হবে না, আযাব হালকা করে দেবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। তাহলে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দাম কম না বেশি? আরো জোরে কোন, কম না বেশি? 7টা আমলের কথা বলবো, শুনে যাইবেন নি না? আমাকে রেখে আপনারা বাড়ি যাবেন গা? আমি হইলাম খাবারের শেষে আসে দই, রুস্ট, পোলাও, গোশত সব খায়া আপনার এখন আইসে দই। কিছু পোলাবার গরু দই বাদ দিয়ে পেট বেড়ে গেছে গা, রুস টুস খায়া দই অনেকে ফালাই দেয়। আমিও মনে করেন এই পর্যায়ে আইসে, আমারে কি আপনারা দইয়ের মতন ফালাই দিবেন? আরো জোরে কোন। আপনাদের সাথে পরিচয়ের জন্য আসছি। কিসের জন্য পরিচয়? বরযাত্রী আপনার যখন যা, আপনার বরযাত্রীর জন্য খাবারের আয়োজন করে না জামাইয়ের জন্য করে? জামাই না গিয়া যদি খালি বরযাত্রী যা, মেয়ের বাড়ির লোক খাওয়াইব নি? ফ্যান্ডেলের বাস খুইলা জাগাতে শুরু করবো। জোরে কোন ঠিকই ঠিকই না? যে জাগাতে একটু সাইজ করালা হিরো আলমের মতো। জোরে কোন, জোরে কোন, জোরে কোন ঠিক কিনা? জামাই হইল মেইন। জোরে কোন ঠিক কিনা? তো জামাই দেখবেন আপনার বড় বৈশটা জব করছে, মহিষটা, আর গরুও 2-3টা ফালাইছে, খাসি তো 4-5টা ফালাইছে। ওই আর দেশি মুরগি মনে করেন ফার্ম মুরগি, ফুলটি মুরগি আমরা খাইতে খাইতে আমরা নিজের ওই ফুলটি মুরগি হয়ে গেছি গা। কিন্তু দেখবেন এত কিছু খাবারের আয়োজন করলো, আপনার জামাইয়ে দেখেন আপনার এই যে রুমাল দিয়ে নাকে মুখে টিফা। আছে না নাই? শালা সুমন্দি বলতেছে জামাই আপনি একটু খান না, সামনে দিলাম এত খাবার। জামাই ক আমি আজকে এই বাড়িতে খাবারের জন্য আসি নাই, আমি আজকে এসেছি এই বাড়ির সাথে একটা সম্পর্ক করার জন্যে। সম্পর্ক যদি হয়ে যায়, এই বাড়ির যত মুরগি আছে সব আমার পেটে হজম হইব। আর বরযাত্রী একজন খাইতে খাইতে বিনাশ করে লাইছে। জোরে কোন ঠিক কিনা? জামাই সম্পর্ক করার জন্য, সম্পর্কর পরে না মুরগি সুরগি যা আছে, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, সব মুরগি এবার খাইবো, সায়া সাফ করবো। জোরে কোন ঠিক কিনা? আজকে মহিষ আর গরু বরযাত্রী খাইবো, কারণ হেরার খাবার একদিন ওই। জোরে কোন ঠিক কিনা? পরের দিন যদি এরা খাইতে হয়, এরা খাওয়াইবো, বাসলিয়ে বেড়াইবো। জোরে কোন ঠিক কিনা? তো এখন মনে করেন পরিচয়, পরিচয়ের জন্য আসছি।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই 7টা আমলের কথা বলবো, আল্লাহ শোনার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। গত 1 মাস আগে আমি আমার আম্মাকে নিয়ে উমরা হজে গিয়েছিলাম। আমার মা খুবই আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ, মায়ের সাথে আমি গেলাম। মা বললো যে তোমাকে নিয়েই যাবো। সুবহানাল্লাহ, জোরে কোন। মার সাথে থাকলে লাভ আছে না নাই? আমি তো মার সাথেই থাকি। মা আমাকে নিয়ে উমরা হজে গেলেন, আমার সাথেই ছিলেন মক্কা এবং মদিনাতুল মুনাব্বারা, আল্লাহর ঘর খানায়ে কাবা। কয়েকবার আমার মাকে চুমা দেওয়াইছি, আমিও চুমা দিছি। মদিনাতুল মুনাব্বারা গেলাম, নবীজি রওজা পাকে গিয়া সালাম দিলাম। আপনার আল্লাহর ঘর খানায়ে কাবাতে প্রতিদিন দৈনিক 120টা রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ, জোরে কোন না। কয়টা রহমত নাজিল হয়? 120টা। খানায়ে কাবা এইভাবে ধইরা জড়াইয়া ধইরা মন ইচ্ছা মতে আপনার আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহর কাছে দোয়া করতে পেরেছি, আল্লাহ তৌফিক দান করেছেন, আপনাদেরকেও ওইখানে যাওয়ার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। মদিনাতুল মুনাব্বারা আশেকে রাসূলরা যখন যায় তারা পাগল পারা হয়ে যায় নবীজিকে সালাম দেওয়ার জন্য, জোরে কোন ঠিক কিনা? এরকম এক আশেকে রাসূল, তার নাম হইল আরিফ বিল্লাহ ইয়ামানি, ইয়ামান থেকে হজ করতে গেছেন। জোরে কোন কোথায় থেকে? ইয়ামান থেকে হজে গেছেন, নাম হইল আরিফ বিল্লাহ। নাম কি? আরিফ বিল্লাহ রহমতুল্লাহি আলাই। উনি খানায়ে কাবা তোয়াফ করার পরে চলে গেলেন মদিনাতুল মুনাব্বারা, বাবু সালাম দরজা দিয়া নবীজিকে সালাম দিলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনকে আরিফ বিল্লাহ রহমাতুল্লাহি আলাইহি সালাম দেওয়ার পরে নবীজি রওজা পাক জিয়ারত করলেন। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, মাংজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, আমার কবর যারা, আমার রওজা যারা জিয়ারত করবে, কিয়ামতের কঠিন ময়দানে আমি নবীজি তার জন্য সুপারিশ করা আমার উপরে ওয়াজিব হয়ে যাবে। আরিফ বিল্লাহ রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি আমার নবীকে প্রাণ ভরে মন ভরে রওজা তারে দাঁড়াইয়া সালাম দিলাম। সালাম দেওয়ার পরে ডান দিকে আবু বকর আছে না নাই, বাম দিকে হযরতে উমর। আবু বকরকে একটা সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আসসালামু আলাইকা ইয়া উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরিফ বিল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি আমার নবীকে সালাম দেওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সালাম দিলাম, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম দিলাম। সালাম দিয়া প্রশংসা করলাম, আবু বকর আর উমরের প্রশংসা করলাম আর বললাম, আবু বকর, উমর, তোমরা কত ভাগ্যবান, দুনিয়াতে আমার নবীজির বন্ধু ছিলা, রওজা পাকে ও নবীর সাথী হইয়া ঘুমাইয়া আছো নবীজির সাথে। সুবহানাল্লাহ, জোরে কোন। এত দামি আমার নবীর সাথে, আমার নবীর সাথে যদি কেউ থাকে, যদি মানুষ না হইয়া যদি একটা পাখিও যদি নবীর সাথে থাকে, ওই পাখিরও দাম বেড়ে যায়, জোরে কোন ঠিক কিনা? আমার নবীর সাথে কবুতর ছিল, কবুতর গুহার মধ্যে কবুতর ডিম পাইরা বয়া রইছে। 3 দিন গুহার মধ্যে ছিল, জোরে কোন কয় দিন? 3 দিন গুহার মধ্যে ছিল, 3 দিন। একটা কবুতর গুহার উপরে ডিম পাইরা বয়া রইছে, সুবহানাল্লাহ, জোরে কোন। মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, আবু জেহেল পিছনে পিছনে ছুটছে নবীজি আর আবু বকরকে হত্যা করার জন্য। তারা কোথায় গেল? আমাদের চোখ ফাঁকি দিয়া তারা কোথায় গেল? আল্লাহর নবী বলেন, আবু বকর চলো। মক্কা থেকে মদিনায় গেলেন, গারে সুর যেই গুহাতে পলায়, যেই গুহাতে 3 দিন ছিল, ওই গুহাটা দেখে আসছি আমরা। অনেক উঁচা গুহার কাছে গেলাম, গুহাটা দেখে আসলাম। এই গুহার উপরে কবুতর ডিম পাইরা বয়া রয়েছে। আবু জেহেল, উতবা, সাইবা, বড় বড় কাফেররা যখন নবীজিকে খুঁজার জন্য বের হইলেন, গিয়ে দেখে গুহার উপরে ডিম পাইরা কবুতর বইসা রয়েছে। একজন কাফের আরেকজন কাফেরকে বলতেছে, এখানে নাই, যদি থাকতো কবুতর ডিম পারলো কেমনে? সুবহানাল্লাহ, জোরে কোন। ওই কাফের বেঈমানেরা তাদের পায়ের আওয়াজ, তাদের পায়ের আওয়াজ গুহার উপরে হযরত আবু বকর শুনতেছে। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আর আপনাকে বাঁচাইতে পারবো না, এই যে গুহার উপরে কাফেররা চলে এসেছে মারার জন্যে। আল্লাহর নবী বলেন, আবু বকর চিন্তা করিও না, লা তাহজান ইন্নাল্লাহা মাআনা, চিন্তা করিও না, কাফেররা আসুক, যা মন চায় তা করুক, আল্লাহ আমাদের সাথে আছে।
একটু আগায়, একটু সামনে, একটু আগায়েন, একটু সামনে আগায়েন, মেহরবানি করে একটা চা দেন, রং চা। এই যে ভাইয়ার আমার, বন্ধুরা আমার, একটু সামনে আগান, জিকির করেন, কিছু করে আলোচনা করবো, শুনতে রাজি আছেন নে? আরো জোরে কোন, একটু সামনে আসেন। লা ইলাহা, একটু সামনে। যুবকেরা কেউ যাইবা না, আখেরি মোনাজাত কইরা যাইবা, বরকত আছে। লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইয়েরা আমার, কবুতর ডিম পাইরা যখন পয়সা রয়েছে, কবুতর এইভাবে ডিম পাইরা আবু বকর আর নবীজিকে বাঁচাইয়া দিছেন। সুবহানাল্লাহ জোরে কোন। কাফেররা যখন দেখলো যে কবুতরে ডিম পাইরা বৈশা রয়েছে, তখন কাফেররা চলে গেছে। আমার আল্লাহ তাআলা কবুতরকে ডেকে বলেন, রে কবুতর, তুই আমার নবীর সাথে ছিলি, নবীকে বাঁচাইয়া দিছ গুহার মধ্যে ডিম পাইরা। আমি আল্লাহ তোকে এত সম্মান আর এত ইজ্জত দিলাম রে। কবুতর বলে, ওগো আল্লাহ, কি সম্মান আর কি ইজ্জত আমাদেরকে দিলেন। আমার আল্লাহ তাআলা ডেকে বলেন, কবুতর রে, দুনিয়াতে যত পাখি আছে কাউয়া, তাদের নিজের বাসা নিজেরা কষ্ট কইরা বানাইবো। টিয়া পাখি নিজের বাসা নিজে কষ্ট কইরা বানাইবো। চড়ুই পাখি তাদের নিজের বাসা নিজে মুখ দিয়া লাকড়ি নিয়া ঘরের চালের মধ্যে নিজের বাসা নিজে বানাইবো। তারপরে বক, যত পাখি আছে দুনিয়ার মধ্যে, ময়না পাখি, টিয়া পাখি, যত পাখি আছে সমস্ত পাখি নিজের বাসা নিজে কষ্ট কইরা বানাইবো। কিন্তু কবুতর রে, তুই আমার নবীকে বাঁচাইবার কারণে আমি আল্লাহ তাআলা তোকে এত সম্মান দিলাম, তোর বাসা তোর নিজে কষ্ট কইরা বানাইতে হবে না। মানুষেরা 1000 টাকা দাম মিস্তুর আইনা, নতুন কাঠ আইনা, নতুন টিন আইনা তোর বাসাটা আমার বান্দা বান্দিরা বানায়া দিব। জোরে কোন ঠিক কিনা? ভাইয়ারা আমার, এই জন্যে আসেন কবুতরের বাসা এত সুন্দরভাবে মজবুত কইরা আমরা টিন আর ইট আইনা বানায়া দেই, তারপরে নতুন কাঠ আইনা বানায়া দেই। জোরে কোন ঠিক কিনা? এত সুন্দরভাবে অন্য পাখিরা কিন্তু তাদের বাসা নাই। তাদের বাসা হইল আপনার সামান্য পরিমাণ, একবারে দুর্বল বাসা, তুফান আইলে বাইঙ্গা সাইঙ্গা জায়গা। কিন্তু কবুতর, আমরা মানুষেরা যেরকম ভাবে ঘরের ভিতরে থাকি, কবুতররাও ঘরের মধ্যে থাকি, কোনো সমস্যা হয় না। জোরে কোন ঠিক ঠিক না? লা ইলাহা জোরে লা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নবীর সাথে যদি থাকেন, একটা কবুতরের যদি এরকম দাম হইতে পারে, আমরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা মানুষ যদি নবীর সাথে থাকি, আমাদের দাম বাড়বে না কমবে? আর একটু জোরে কোন। তো আরিফ বিল্লাহ রহমতুল্লাহি আলাই বলেন, আমি আবু বকর আর উমরের প্রশংসা করলাম। আবু বকর, উমর, দুনিয়াতে তোমরা আমার নবীর সাথে ছিলা, রওজা পাকে ডানে আর বামে তোমরা নবীর সাথী হইয়া ঘুমাইয়া রইছো। তোমাদের চাইতে সম্মান ইজ্জত আর পৃথিবীতে কারো হতে পারে না। জোরে কোন ঠিক কিনা? যেই মাত্র আবু বকর আর উমরের প্রশংসা করলেন, এমনি একজন শিয়া, নাম কি? শিয়াদের আকীদা হইল আবু বকর, উমর, উসমান দেখতারা না। শিয়া তাদের আকীদা হইল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন প্রথম খলিফা হইল না, আবু বকর কেন 1 নম্বর হইল, উমর কেন 2 নম্বর, উসমান কেন 3 নম্বর, আলী কেন 4 নম্বরে, এই বিশ্বের জ্বালা তারাদের সহ্য হয় না। জোরে কোন ঠিক না? অথচ আবু বকর, হযরত উমর, উসমান তারা এমনি এমনি খলিফা হইছে না। আমার নবীজির ইঙ্গিত ইশারা আছে না নাই? আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবী, নবীজি ডাইরেক্ট ঘোষণা করছে আবু বকর জান্নাতি, হযরত উমর জান্নাতি, হযরত উসমান জান্নাতি। অথচ আমার নবী ঘোষণা করে গেছে, আর শিয়া সে বলতেছে আবু বকর, উমর, উসমান কাফের। নাউজুবিল্লাহ, জোরে কর। কত বড় জঘন্যতম আকীদা শিয়াদের। তো শিয়া যখন দেখলো যে আরিফ বিল্লাহ নবীজিকে সালাম দিছে, আবু বকর, উমরের প্রশংসা করছে, শিয়া লোকটা মনে মনে আপনার একটা ধারণা নিছে, বিশ্বের যন্ত্রণা সহ্য হইতে পারতেছে না। ওই শিয়া হযরত আরিফ বিল্লাহর কাছে গিয়া বলতেছে, হে আরিফ বিল্লাহ, আপনাকে আমার বাড়িতে দাওয়াত। জোরে কোন কি? দাওয়াত।
তো আরিফ বিল্লাহ রহমতুল্লাহি আলাই উনি ভাবতেছে দাওয়াত গ্রহণ করা নবীজির সুন্নত, জোরে কোন কি সুন্নত, অতএব যেহেতু দাওয়াত দিছে, যাক নবীজির সুন্নত, নবীজির পাশে দাঁড়ায় রয়েছি, এখন যদি দাওয়াত গ্রহণ না করি তাহলে নবীজি কষ্ট পাবে কিনা, আরো জোরে কোন না। এই জন্যে দাওয়াত গ্রহণ করছে, অথচ আরিফ বিল্লাহ ওই শিয়া লোকটারে চিনেও না জানেও না। ঠিক আছে চলেন আপনার বাড়িতে যেহেতু দাওয়াত, ওই শিয়া লোকটা হযরত আরিফ বিল্লাহকে বাড়িতে নিয়ে গেছে। বাড়িতে নিয়ে যাওয়ার পরে দেখেন কত বড় জঘন্যতম, ভিতরে ভিতরে ওই শিয়া লোকটা তার বাড়িতে আরিফ বিল্লাহরে দাওয়াত দিয়া নিয়া দুইজন যুবক, হাফসি দুইজন যুবককে বলে রাখছে যে আরিফ বিল্লাহ গড়ে ঢুকার সাথে সাথেই তার উপরে একটা হামলা করবা। নাউজুবিল্লাহ, জোরে কর। আরিফ বিল্লাহ রহমতুল্লাহি আলাই বলেন, আমি গেলাম তার ঘরের মধ্যে, ঘরের ভিতরে যাওয়ার পরেই দুইজন হাফসি আমার উপরে এমন হামলা চালাইছে, হামলা করতে করতে আমার এমনভাবে মারতেছে, মারতে মারতে এক পর্যায়ে আমার জিহ্বাটা কেটে দিছে। নাউজুবিল্লাহ বলতেন না, জিহ্বা যখন কেটে দিছে, জিহ্বা কেটে দেওয়ার পরে আরিফ বিল্লাহ রহমতুল্লাহি আলাইর মনে কষ্ট আছে না নাই, আরো জোরে কোন আছে না নাই। আরিফ বিল্লাহ রহমতুল্লাহি আলাই বলেন, যখন আমার জিহ্বাটা যখন কেটে দিয়েছে, জিহ্বাটা কাটা জিহ্বাটা হাতে নিয়ে আমার আল্লাহকে বিচার দিলাম, আল্লাহ আমি তো কোনো অপরাধ করি নাই, জোরে কোন ঠিকই ঠিকই না, আমি তো কোনো অন্যায় করি নাই, কিন্তু লোকটা প্রতারণা করে আমাকে দাওয়াত দিয়ে তার বাড়িতে এনে জিহ্বাটা কেটে দিয়েছেন। আরিফ বিল্লাহ রহমতুল্লাহি আলাই বলেন, আমি আমার কাটা জিহ্বা নিয়া আবার নবীজির সামনে এসে দাঁড়ায়া গেলাম, নবীজিকে আবার মন দিয়া সালাম, প্রাণ ভরে সালাম দিলাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনকে সালাম দেওয়ার পরে নবীজির কাছে আরিফ বিল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আবু বকর আর উমরের প্রশংসা করার কারণে ওই শিয়া লোকটা আমাকে বাড়িতে দাওয়াত দেয়া নিয়া জিহ্বাটা কেটে দিয়েছেন। ও নবীজি, আমি আপনার কাছে বিচার দিলাম, আমি আপনার কাছে বিচার দিলাম ওই লোকটার ব্যাপারে। আরিফ বিল্লাহ রহমতুল্লাহি আলাই এইভাবে চোখের পানি ছাড়তে ছাড়তে নবীজি রওজা পাখি ঘুমায়া গেছেন। সুবহানাল্লাহ, জোরে কোন। নবীজি রওজা পাকের সাথে ঘুমাইয়া গেছেন, কাটা জিহ্বাটা হাতে নিয়ে ঘুমাইয়া গেছেন, বিশ্বের যন্ত্রণা আর থাকতে পারতেছেন না। নবীজির কাছে বিচার দিয়া যখন ঘুমাইয়া গেছেন, আরিফ বিল্লাহ রহমতুল্লাহি আলাই বলেন, যখন আমি ঘুমাইয়া গেলাম, ঘুমের ঘরে আমি স্বপ্নে দেখি আমার নবীজি আমার কাছে আসছে। সুবহানাল্লাহ, একটু জোরে কোন। আমার নবীজি আমার কাছে এসেছেন। আসার পরে আমার নবীজিকে বললাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি দয়া করে দেখেন আমার জিহ্বাটা কেটে দিয়েছেন ওই শিয়া লোকটা, মেহেরবানি করে দয়া করে আপনার কাছে আমি বিচার দিলাম। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন বলেন, হে আরিফ বিল্লাহ, চিন্তা করিও না, দুঃখ নিও না, তোমার কাটা জিহ্বাটা আমার হাতে দাও। আরিফ বিল্লাহ বলেন, জিহ্বাটা হাতে দিলাম নবীজি আমার জিহ্বাটা মুখের মধ্যে লাগাইয়া দিয়েছেন। আমি ঘুম থেকে উঠে দেখি আগের চাইতে আরো ভালো করে আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ, একটু জোরে কোন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আরিফ বিল্লাহ রহমতুল্লাহি আলাই আল্লাহর শুকরিয়া আদায় করলেন, বাড়িতে চলে গেলেন ইয়ামান দেশে। পরের বছর আবার হজ করতে আসলেন। হজ করার যখন কাবাগরে তোয়াফ করলেন, কাবাগরে তোয়াফ করার পরে গেলেন মদিনাতুল মুনাব্বারা, নবীজি রওজা জিয়ারত করলেন। জিয়ারত করে নবীজিকে সালাম দিয়ে আবু বকর উমরের প্রশংসা করলেন। প্রশংসা করার পরেই আরেকজন লোক এসে বলতেছে, হে আরিফ বিল্লাহ, তোমাকে আমার বাড়িতে দাওয়াত। পরের বছর আরিফ বিল্লাহ বলতেছে যে গত বছরে এইভাবে আবু বকর উমরের প্রশংসা করার কারণে বাড়িতে নিয়ে জিহ্বা কাটছে, এ বছরে দাওয়াত দিছে। তো যাই হোক, উনি বলতেছে ঠিক আছে চলেন আপনার বাড়িতে যেহেতু দাওয়াত, নবীজির সুন্নত পালন করা, নবীজি বলেছেন কেউ যদি দাওয়াত দে ওই লোকের দাওয়াত গ্রহণ করা নবীজির সুন্নত। জোরে কোন ঠিক কিনা? আরিফ বিল্লাহ রহমতুল্লাহি আলাই বলেন, আমি একটুও চিন্তা করলাম না, আমি গেলাম তার বাড়িতে দাওয়াতের জন্য। তো আরিফ বিল্লাহ বলেন, গত বছর যেই রাস্তা দিয়ে আমাকে নিয়ে জিহ্বা কাটছে ওই রাস্তা দিয়ে আমি যাইতেছি। ওই রাস্তা দিয়ে গেলাম, যাওয়ার পরে তার ঘরের মধ্যে ঢুকলাম। ঘরের মধ্যে গিয়ে দেখি
যে এত সুন্দর বিছানা করছে, বিছানার উপরে খাবার দাবার পরিবেশন করছে, খাবার দাবার দিয়া বলতেছে হুজুর আপনি কোনো টেনশন করেন না, আপনি খাবার দাবার খান। আরিফ বিল্লাহ রহমতুল্লাহি আলাই মনে মনে ভাবতেছেন এই ঘরের মধ্যে আমার গত বছর জিব্বাটা কাটছিল, আবার এ বছর এখানেই দাওয়াত দিছে। উনি একটু চিন্তা করলেন না, কারণ আশেকে রাসূলরা নবীর জন্য তাদের জীবন পর্যন্ত দিতে পারে, জোরে কোন ঠিক কিনা। তো উনি খাওয়া দাওয়া শেষ করার পরে ওই লোকটা বলতেছে হুজুর আমার বাড়ির রুমগুলো একটু দেখেন। আরিফ বিল্লাহ রহমতুল্লাহি আলাই বলেন আমি রুমগুলো দেখতেছি হঠাৎ করে একটা রুমের মধ্যে দেখি মানুষ নাই, একটা বানর দাঁড়ায় রয়েছে। আমি জিজ্ঞাসা করলাম ভাই মানুষ নাই, একটা বানর ঘরের মধ্যে ঢুকাই রাখছেন, ব্যাপারটা কি? ওই লোকটা বলতেছে হে আরিফ বিল্লাহ এটা বানর না, এটা আমার আব্বা। আপনার আব্বা বানর কেন? ও গত বছর আপনারে প্রতারণা কইরা দাওয়াত দিয়া বাড়িতে আইনা আপনার জিব্বাটা কাইটা দিছিল, আপনি বদদুয়া দিছেন, আল্লাহ কবুল করছে, এই জন্যে আল্লাহ তাআলা আমার আব্বারে বানর বানাইয়া দিছে। হা হা, যারা মেহমানদের সাথে এরকম বেইজ্জতি করে, আশেকে রাসূলদের সাথে যারা এরকম বেইজ্জতি করে, তাদেরও এই পরিণাম হতে পারে কি পারে না? আর জোরে করে পারে কিনা?